হ্যালো স্টুডেন্ট, সকলকে প্রতিযোগিতা ম্যাগনেট চ্যানেলে স্বাগত। তো আজকে তোমাদের জন্য আবার একটি অঙ্কের ক্লাস নিয়ে চলে এলাম। তোমাদের সামনেই যে কোর্টের ক্লার্ক এবং গ্রুপ ডির পরীক্ষা রয়েছে সেটিকে লক্ষ্য করে এই ক্লাসটি বানানো। তো এর আগে আমি অলরেডি বেশ কয়েকটি ক্লাস বানিয়েছি। তোমরা যারা এখনও সেগুলো দেখোনি তারা আমার চ্যানেলের যে প্লে লিস্ট রয়েছে সেখানে চলে যাবে, অথবা আমার এই ভিডিওর এই ডেসক্রিপশন বক্সে পরপর ক্লাসগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। অবশ্যই তোমরা সেই ক্লাসগুলো দেখবে আর আজকের ক্লাসটিও দেখে নাও। আজকের ভিডিওটিও কিন্তু খুব ছোট হবে। তোমাদের পরীক্ষার জন্য যে টাইপের অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেই সমস্ত অঙ্কগুলো নিয়েই কিন্তু আজকের ভিডিওটিও আমি বানাচ্ছি। তো এই টাইপের অঙ্কগুলো তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করে যাবে তোমাদের পরীক্ষার আগে। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম অঙ্ক কী রয়েছে। দেখো, তো আজকের প্রথম অঙ্ক রয়েছে যে একটি পরীক্ষায় একজন শিক্ষার্থীকে পাশ করতে মোট নম্বরের 33% পেতে হবে। সে 125 নাম্বার পেয়েছে এবং 40 নাম্বারের জন্য ফেল করেছে। পরীক্ষার সর্বাধিক নম্বর কত? তাহলে দেখো, এই অঙ্কটি খুব ভালো অঙ্ক। এখানে দেওয়া রয়েছে যে পাশ করার জন্য আমাদের 33% মার্কস কিন্তু পেতে হবে। তাহলে পরীক্ষার্থী কত পেয়েছে? পরীক্ষার্থী পেয়েছে এখানে 125 নাম্বার। তাহলে 125 নাম্বার পেয়েছে, যদি আরও 40 নাম্বার পেতো তাহলে পাস করতো। তাহলে 125 পেয়েছে, আরও 40 পেলে পাস করতো। তাহলে মোট কত হয়? 165। এখন 165 নাম্বার পেলে পাস করতো। আবার পার্সেন্টেজের অনুপাতে, পার্সেন্টেজের হিসাবে যদি 33% পেতো তাহলে পাস করতো। তাহলে এই দুটোই আমার সমান। তাহলে 33%-এর মান কত? 33%-এর মান হয়ে যায় 165। তাহলে এখান থেকে আমরা 100%-এর মান বার করবো। তাহলে 1% মানে কত? 165 ডিভাইডেড বাই 33। আর 100% মানে কত? 100% মানে হয়ে যায় 165 ডিভাইডেড বাই 33 গুণিত 100%। এটা দেখো, 33 5-এ 165, তাহলে 500। তাহলে আমাদের এখানে অ্যান্সার কত হয়ে গেল? 500। তাহলে পরীক্ষায় সর্বাধিক নাম্বার কত ছিল? 500। বাস, প্রথম অঙ্ক হয়ে গেল। খুব সহজ পদ্ধতিতে অঙ্কটা করালাম। পরের অঙ্ক কী আছে দেখে নিই। দেখো, এই টাইপগুলো কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করে যাবে। অবশ্যই এগুলো আসার কিন্তু চান্স রয়েছে। পরের অঙ্ক কী দেওয়া রয়েছে দেখো। হ্যাঁ, এখানে দেওয়া রয়েছে 2n + 1 প্লাস 2n + 1 সমান 320 হলে এর মান কত? ভালো অঙ্ক। অঙ্কে দেওয়া রয়েছে কত? 2n - 1 প্লাস 2n + 1, এটার মান কত দেওয়া রয়েছে? 320। তাহলে এখান থেকে আমাদেরকে কি বার করতে বলা হয়েছে? 320। তো হ্যাঁ, এর মান বার করতে বলা হয়েছে। তাহলে দেখো, 2n-কে আমরা 2n × 2 - 1 লিখতে পারি, প্লাস এটাকে লিখতে পারি 2n গুণিত 2 সমান কত? 320। বাস, এরপরে দেখো 2n 2 - 1 মানে কি? ডিভাইডেড বাই 2। 2 - 1 মানে হলো 1 ডিভাইডেড বাই 2 বা হাফ। তাহলে সেটাকেই লিখছি 2n ডিভাইডেড বাই 2। এরপরে দেখো প্লাস, এখানে কি আছে? 2 মানে তো 2 2 গুণিত 2n, এটা সমান 320। এখান থেকে তোমরা দেখো 2n যদি কমন নিয়ে নাও, এখানে কি পড়ে থাকে? হাফ প্লাস 2। তাহলে দেখো এখানে কি পাচ্ছি? এখানে 2n কমন নিলাম, এখানে হাফ প্লাস এখান থেকে 2। তাহলে 2n হাফ প্লাস 2 মানে কত? 5-এর 2। তাহলে 5-এর 2 সমান 320। তাহলে এখান থেকে 2n সমান কী পাবো? 2n সমান পাবো 320 গুণিত 2 ডিভাইডেড বাই 5। এই যে এই 2 যদি সমানের ডান দিকে যায় তাহলে উপরে, আর এই 5 নিচে। তাহলে এখান থেকে কত কাটে? 5 6 30, 4 5 2 5, হ্যাঁ 65 না, 5 6 30 2, সরি এটা 4 হবে, 64 অ্যান্সার 64। তাহলে আমি দেখো ডান দিক করছি একটু। 2n সমান পেয়ে যাচ্ছি এখানে 64 গুণিত 2। তো 64 গুণিত 2 মানে কত? 128। তাহলে 2n 128 দেখো, 2 7 সমান হয়ে যায় 128। তাহলে এদিকে পাচ্ছি সমানের বাম দিকে পাচ্ছি 2n, ডান দিকে পাচ্ছি 2 7। তাহলে এখান থেকে আমরা যদি তুলনা করি তাহলে n সমান কত পেয়ে যাই? 7 হয়ে গেল এই অঙ্কটির জন্য আমাদের অ্যান্সার। আশা করি অঙ্কটি বুঝে গেছো। চলো পরের অঙ্কে চলে যাই। যদি কারো বোঝার কোনো অসুবিধা হয় তোমরা কমেন্টে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি আবার তোমাদেরকে কোনো সহজ উপায়ে সেটিকে করার চেষ্টা করব। ঠিক আছে? তো তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। পরের অঙ্ক দেখে নিই। পরের অঙ্কে দেওয়া রয়েছে যে বার্ষিক কত শতাংশ হারে 10 বছরের সরল সুদ মূলধনের 2/5 অংশ হবে। ভালো অঙ্ক।
এখানে দেওয়া রয়েছে দেখো, হ্যাঁ এখানে দেওয়া রয়েছে সরল সুদ মূলধনের 2/5 হবে। এই ধরনের যদি দেওয়া থাকে তাহলে এক্ষেত্রে নিচের যেটি থাকে সেটি হয়ে যায় মূলধন, যেহেতু বলা রয়েছে মূলধনের 2/5, আর ওপরেরটি হয়ে যাবে সরল সুদ। কেননা দেওয়া রয়েছে সরল সুদ মূলধনের 2/5, তার মানে মূলধন 5, সরল সুদ 2। এটা যদি বুঝে যাও বাকি অঙ্কটাই আর কিছুই নেই। এখন দেখো সিম্পল ইন্টারেস্ট সমান আমরা কি জানি, PRT × 100। পি মানে প্রিন্সিপাল বা মূলধন, আর মানে হচ্ছে রেট বা হার, টি মানে টাইম বা সময়, আর 100। এখান থেকে দেখো আর মানে রেট বা যে সুদের হার, সেটা সমান কি পাই, সিম্পল ইন্টারেস্ট গুণিত 100 ডিভাইডেড বাই নিচে হয়ে যাবে আমাদের আচ্ছা রেট চেয়েছে মানে নিচে হয়ে যাবে প্রিন্সিপাল ইন্টু টাইম। বাস এখান থেকে আমরা মান বসাবো সিম্পল ইন্টারেস্ট এখান থেকে দেখো এই 100, আচ্ছা সিম্পল ইন্টারেস্টে কত পেলাম, সিম্পল ইন্টারেস্ট 2, তাহলে 2 ডিভাইডেড বাই প্রিন্সিপাল কত পেয়েছি 5, আচ্ছা টাইম কত পেয়েছি, দেখো অঙ্কে টাইম দেওয়া রয়েছে 10 বছরের জন্য, তার মানে 10, বাস কাটাকাটি করবো, এটা হয়ে গেলো 20, 10 2 20, তার মানে অ্যান্সার হয়ে গেলো 4%। তাহলে সুদের হার কত, সুদের হার হয়ে গেল 4%। বাস অঙ্ক শেষ। কত ইজিলি দেখো আমরা অঙ্কটা করে ফেললাম। ঠিক আছে, তো পরীক্ষাতে এলে তোমরা এইভাবে কিন্তু অঙ্কটি সলভ করতে পারো। তো পরের অঙ্কের চলো পরের অঙ্ক দেখি কি আছে। পরের অঙ্কটিও খুব সহজ উপায়ে তোমাদেরকে করাবো। পরের অঙ্কে দেখো দেওয়া রয়েছে যে দুটি সংখ্যার সমষ্টি দেওয়া রয়েছে তিনটে সংখ্যার সমষ্টি দেওয়া রয়েছে 98, প্রথম দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3, দ্বিতীয় তৃতীয় সংখ্যার অনুপাত 5:8, দ্বিতীয় সংখ্যাটি কত। ভালো অঙ্ক, রেশিও থেকে অঙ্ক। তাহলে দেখো আমরা দুটো যে সংখ্যা সেটি ধরে নিলাম A:B। তাহলে প্রথম ক্ষেত্রে তার মান কত দেওয়া রয়েছে, প্রথম ক্ষেত্রে দেওয়া রয়েছে 2:3। আবার আরেকটি অঙ্ক সেটি ধরো B:C, তাহলে তার অনুপাত কত দেওয়া রয়েছে 5:8। অঙ্কে বলা রয়েছে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3 এবং দ্বিতীয় তৃতীয় সংখ্যা, তাহলে প্রথম দুটো সংখ্যা AB ধরলাম, দ্বিতীয় তৃতীয় সংখ্যা BC, কেননা দ্বিতীয় সংখ্যাটা দেখো এখানে কিন্তু কমন, এই যে এখানে BB কিন্তু কমন। তো এখানে আমাদেরকে কি বার করতে হবে, প্রথমে বার করতে হবে যে A:B:C সমান কত। এটি বার করার বেশ কিছু নিয়ম আছে। সব থেকে সহজ নিয়ম দেখো, এভাবে প্রথমে তোমাদেরকে লিখতে হবে, যে সংখ্যাটি কমন সে সংখ্যাটিকে এভাবে নিচে আগে লিখতে হবে। এরপরে কি করব না, এই যেহেতু এই 5 কমন এখানে বা B কমন, তাহলে একে প্রথমে ওপরের দুটো সংখ্যাতেই গুণ করতে হবে। তা যদি আমরা গুণ করি কত হয়, 5 2 10, বাস = 5 3 কত হয় 15, বাস শেষের স্টেপ কি, শেষের স্টেপ যে সংখ্যাটি বেঁচে থাকলো তাকে শেষের সংখ্যা দিয়ে গুণ, তাহলে 8 3 24, বাস এটি হয়ে গেল আমাদের রেশিও। তাহলে ABC রেশিও আমরা পেয়ে যাচ্ছি 10 15 24। আচ্ছা এরপরে দেখো এটি একটি রেশিও বার করার পদ্ধতি। আরেকটি পদ্ধতি আছে কি, A:B আমরা কত পাচ্ছি না, এখানে পাচ্ছি 2:3, আবার B:C কত পাচ্ছি 5:8। তাহলে এখান থেকে দেখো কমন হচ্ছে আমাদের কিন্তু B হচ্ছে আমাদের কমন, তাহলে B এর মান একই হওয়া উচিত ছিল, কিন্তু এখানে কত আছে 3, এখানে আছে 5, তাহলে এই দুটো সংখ্যাকে আমাকে এক করতে হবে, তাহলে B এর মান 1 হওয়ার প্রয়োজন। তাহলে কি করব, B এর মান 1 হওয়ার জন্য এই 5কে এই 3 দিয়ে গুণ যদি করি তাহলে কত হয় 5 3 15, আবার দেখো এই নিচেরকে 5কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে হয় 15, তাহলে B এর মানে কি আসবে, কিন্তু 5 যখন গুণ করব তখন ওপরের দুটো সংখ্যাকেই গুণ করতে হবে। তাহলে দেখো এখানে কি করছি, ওপরের দুটো সংখ্যাকে 5 দিয়ে গুণ করছি, কত হয় 5 2 10, 5 3 15, আবার নিচের সংখ্যাগুলোকে 3 দিয়ে গুণ করছি, তাহলে কত হয়ে যায় 5 3 15 আর 8 3 24। তাহলে দেখো এখন B এর মান দেখো সমান, তাহলে এখান থেকে লিখতে পারি A:B:C, এর মান 10, B এর মান কত 15, C এর মান কত 24। দেখো সেম রেশিও এলো। তাহলে এই পদ্ধতিটি কিন্তু খুব সহজে আমরা গুণ করে বার করে নিতে পারি। তোমাদের যে কোনো একটি পদ্ধতি তোমরা বার করবে, যেটি তোমাদের সহজ মনে হয় সেটি তোমরা বার করবে। এরপর আমরা অঙ্কে চলে যাই। অঙ্কে দেওয়া রয়েছে যে এই তিনটে সংখ্যার অনুপাত কত দেওয়া রয়েছে, তিনটে সংখ্যার সমষ্টি দেওয়া রয়েছে 98। তাহলে তিনটে সংখ্যার সমষ্টি, এই তিনটে সংখ্যা যোগ করলে কত হয় দেখো, তাহলে তিনটে সংখ্যা যদি আমরা যোগ করি 10 + 15 + 24 কত হয় 24,
29, 39, 49, তাহলে এটা হবে 49। এখন 49-এর মান কত দেওয়া রয়েছে? 49 বরাবর দেখো দেওয়া রয়েছে 98। তাহলে আমাদের বলা এখানে চেয়েছে কি দ্বিতীয় সংখ্যাটি কত? দ্বিতীয় সংখ্যা কত পাচ্ছি আমরা এখানে 15, আমরা 15-এর মান বার করবো। আচ্ছা, তাহলে এখান থেকে একের মান কত? 98/49। আমাদের চেয়েছে কত? 15-এর মান, দ্বিতীয় সংখ্যাটি। দ্বিতীয় সংখ্যা 15, তাহলে 49 দুগুণে 18, তাহলে 15 × 2 মানে কত? 30। তাহলে 30 হয়ে গেল আমাদের এই মানে অঙ্কটির ক্ষেত্রে উত্তর। দ্বিতীয় সংখ্যার মান হয়ে গেল 30। আশা করি তোমরা বুঝেছো। তো যদি কারো বোঝার অসুবিধা হয় এই মানে এখানটায় ভিডিওটি আবার সামনে করে নিয়ে একবার দেখে নেবে পুরোটা কীভাবে করলাম, ঠিক আছে? তো পরের অঙ্কে যাই। পরের অঙ্কে কী দেওয়া রয়েছে দেখো। পরের অঙ্কে বলা রয়েছে যে √24। আচ্ছা, এখানে √24-এর মান দেওয়া রয়েছে। তাহলে আমাদের চেয়েছে √8/3-এর মান কত? আচ্ছা, √24-এর মান দেওয়া রয়েছে, কত দেওয়া রয়েছে? √24-এর মান দেওয়া রয়েছে 4.899। কত দেওয়া রয়েছে? 4.899। আচ্ছা, আমাদের চেয়েছে কি? আমাদের চেয়েছে 8/√3 মান কত? দেখো এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি যে এই ওপরের 8কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 24 আসে, তাই তো? এই √24-এর মান পেয়ে যাব। তাহলে আমরা এই ওপরের 8কে আগে 3 দিয়ে গুণ করব। কিন্তু কখনোই যদি আমাদের এভাবে মানে রেশিও থাকে, রেশিও নয় মানে যদি ভগ্নাংশ সংখ্যা থাকে, কোনো একটি সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু ওপর এবং নিচে দুটোতেই গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে যখন আমরা 8কে গুণ করছি তখন ওপরে যেমন 8-এর সাথে গুণ হবে, নিচেও কিন্তু তেমনি 3-এর সাথে গুণ হবে। তাহলে দেখো 8কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 24 পাচ্ছি। তাহলে নিচের সংখ্যাকেও আমাকে কিন্তু 3 দিয়ে গুণ করতে হবে। বাস, এটি রুট করে নিলাম। তাহলে এখন কি পাচ্ছি? 8 × 3 মানে রুটের ভিতরে পাচ্ছি 24/9 পাচ্ছি তো, 3 × 3 9। তাহলে দেখো এই রুটকে আমরা কীভাবে লিখতে পারি? রুট আলাদা করে দেবো, √24/√9 এভাবে তো লেখা যায়। তাহলে দেখো এখানে √24-এর মান কত পাচ্ছি? 4.899। বাস, এরপর দেখো ডিভাইডেড বাই, নিচে দেখো √3 √9, √9-এর মান কত? √9-এর মান হচ্ছে 3। বাস, তাহলে এখান থেকে আমরা কাটাকাটি করব। এখান থেকে যদি আমরা কাটাকাটি করি 16 × 8 = 40, 33, তাহলে 1.633 এই হয়ে গেল আমাদের এই প্রশ্নটির জন্য উত্তর। তো আজকের মতো এই 5টি প্রশ্নই থাক। আশা করি তোমরা অঙ্কগুলো সব বুঝেছো। যদি কারো কোনো পদ্ধতিটি বুঝতে অসুবিধা হয় বা কোনো স্টেপে বোঝার অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। আমি অন্য কোনো ভিডিওর মাধ্যমে আবার তোমাদের সেটি সলভ করার চেষ্টা করব। তো অবশ্যই তোমরা এই টাইপের অঙ্কগুলো বাড়িতে দেখো। তো আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং অবশ্যই বন্ধুদের মধ্যে এই ভিডিওটি কিন্তু শেয়ার করো। তো আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ।